একবার ধরো কারোর যদি মিসক্যারেজ হয়, তারপরে অনেকেই প্রশ্ন করেন যে তার কতদিন অবধি আমরা ওয়েট করবো, এবং অনেক সময় দেখি তারা বলছেন যে আমরা তো ওই জন্য 6 মাস বা 1 বছর ওয়েট করছিলাম, একটা মিসক্যারেজ হয়ে গেছে বলে বাচ্চা নিইনি। তো এইটা ঠিক অ্যাপ্রোচ না। তো কারণ এজ একটা ফ্যাক্টর থাকে, সেই ক্ষেত্রে একটা মিসক্যারেজের পর অতদিন টাইম কাটিয়ে আরও এজ বাড়িয়ে মিসক্যারেজের রিস্ক বাড়ানোর দরকার নাই। তো মিসক্যারেজের পরে নতুন একটা মাসিক সাইকেল চলে আসার 1-2 মাসের মধ্যে কিন্তু আবার ট্রাই করা যায় ফর প্রেগনেন্সি, সেটাতে কোনো হার্ম নেই। কিন্তু ধরো কিছু যদি তোমার মেডিকেল প্রবলেম থাকে সেগুলো আগে সর্ট আউট করা, ফলিক অ্যাসিড ভিটামিন খেতে খেতে প্রেগনেন্সি নেওয়া, এগুলো বেসিক স্টেপস, এগুলো করা উচিত। কিন্তু যদি কারো রেকারেন্ট মানে 2 বা 3 এরকম 2 বা বেশি নাম্বারে মিসক্যারেজ থাকে, তো তার আগে ইনভেস্টিগেট করে কারণটা খুঁজে সেই কারণে ট্রিটমেন্ট না করে কিন্তু প্রেগনেন্সি নেওয়া উচিত না। যদি ধরো কারোর বডি ওয়েট ভেরি হাই থাকে বা ডায়াবেটিস থাকে বা প্রেশার বেশি থাকে, তারা অফকোর্স মিসক্যারেজের পরে আগে এগুলোকে কারেকশন করো, যাতে কিনা তুমি মিসক্যারেজের রিস্ক কমাতে পারো। অফকোর্স তার জন্য তুমি যত তাড়াতাড়ি করবে, এবার এইটা কমাতে ধরো বডি ওয়েট বেশি আছে, এইটা কমাতে তুমি এখন বছর কয়েক সময় নিয়ে নিলে, তাহলে তো তুমি মিসক্যারেজের রিস্ক এমনিও বাড়বে, কারণ তোমার বয়সও বাড়বে, তোমার মিসক্যারেজের রিস্ক তার জন্যও বাড়বে ন্যাচারালি। তো সেগুলো একটা রিজনেবল হতে হবে। যদি একটা নর্মাল বিএমআই অ্যাচিভ করা যায়, হেলদি ডায়েট করা যায়, মেডিকেল প্রবলেমগুলো কন্ট্রোল করা যায়, কিছু ভিটামিন মিনারেলস খাওয়া যায়, তাহলে কিন্তু তোমার প্রেগনেন্সি আসতে বা প্রেগনেন্সি মেনটেন করতে অসুবিধা হয় না, মিসক্যারেজের রিস্ক কমে। আর কারোর যদি কোনো কারণ পার্টিকুলার পাওয়া যায় মিসক্যারেজের, সেই ক্ষেত্রে সেইটার জন্য যা ট্রিটমেন্ট লাগবে করলেও তোমার চান্স ইমপ্রুভ করবে। তো শুধু টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই।